অলরাইট গাইজ, ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এবং আজকে স্ক্রিনে তোমরা যে বাইকটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কাওয়াসাকির একটি 600cc ক্যাটাগরির বাইক, সেটা হচ্ছে ZX6R এবং এটি 600cc ফাস্টেস্ট বাইক এবং এটি একটি ইনলাইন 4 সিলিন্ডার বাইক। চলো দেরি না করে আজকে এর ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে প্রথমে যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবে। কারণ গাইজ, যারা লিটার ক্লাস বাইক চালাতে অভ্যস্ত না তাদের জন্য শুরু করার জন্য একটা বেস্ট অপশান এই বাইকটি। কারণ এই বাইকটিতে অসম্ভব পাওয়ার দেওয়া আছে, যেটা তো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। সো গাইজ, যেহেতু এই বাইকটি একটি লিটার ক্লাস বাইকের সাথে আমি তুলনা করে তোমাদের কাছে নিয়ে এসেছি, কারণ এই লিটার ক্লাস বাইক চালাতে যারা অভ্যস্ত না তাদের জন্য এই বাইকটি একটা শুরু করার জন্য বেস্ট অপশান। তাই প্রথমে বলি, এই বাইকটি 636cc 4 সিলিন্ডার ইঞ্জিন, যেটা প্রডিউস করে 122 বিএইচপির ম্যাক্সিমাম পাওয়ার। এবং আমরা এই বাইকটিতে ম্যাক্সিমাম 13,000 পর্যন্ত আরপিএম দেখতে পাবো। এবং এই বাইকটি 69 নিউটন মিটারের টর্ক প্রডিউস করে গাইজ। এবং আমরা এই টর্ক 11,000 আরপিএমে দেখতে পাবো। তার মানে কতটা হাই রেভ ইঞ্জিন তোমরা বুঝতেই পারছো এবং কতটা বেশি পাওয়ার প্রডিউস করছে। এই সেগমেন্টের কোনো বাইক এতটা বেশি পাওয়ার প্রডিউস করে না। এবং গাইজ, শুধু এতটা যে পাওয়ার প্রডিউস করছে তা নয়, আমরা এই বাইকটিতে এই পাওয়ারের সাথে সাথে আমরা ম্যাক্সিমাম 250+ টপ স্পিড আমরা দেখতে পাবো এই বাইকটিতে। তার মানে বুঝতেই পারছো, একটা 600cc বাইক 250+ টপ স্পিড প্রোভাইড করছে, মানে কতটা পাওয়ারফুল ইঞ্জিন। এবং এই বাইকটিতে আমরা 6 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স দেখতে পাই। এবং গাইজ, এই বাইকটিতে লিটার ক্লাস বাইকের মতো আমরা 4টে রাইডিং মোড আমরা দেখতে পাবো। ফার্স্ট হচ্ছে স্পোর্ট মোড, সেকেন্ড রোড মোড, থার্ড রেন মোড এবং আমরা রাইডার মোড দেখতে পাবো। এবং গাইজ, এই বাইকটির ইঞ্জিনটি লিকুইড কুলিংয়ের সাথে আসছে। এবং আমরা এই বাইকটিতে স্লিপার অ্যান্ড অ্যাডজাস্ট ক্লাচ দেখতে পাবো। এবং গাইজ, ফিউল ক্যাপাসিটি যদি কথা বলি তো 17 লিটারের ফিউল ট্যাঙ্ক আমরা দেখতে পাবো এই বাইকটিতে, যেটা কাওয়াসাকির বাইকে সাধারণত আমরা দেখতে পাই সুপার বাইকের ক্ষেত্রে, যেহেতু মাইলেজ কম। সো এই বাইকে, এই কাওয়াসাকি ব্র্যান্ড একমাত্র ব্র্যান্ড যে 17 লিটারের ফিউল ট্যাঙ্ক প্রোভাইড করে। এবং আমরা রিজার্ভ ফিউল ক্যাপাসিটি 3.4 লিটারের দেখতে পাবো। এবং গাইজ, এই বাইকটিতে আমরা যদি মাইলেজের কথা বলি তো 10 to 15 কিলোমিটার পার লিটার মাইলেজ আমরা হাইওয়েতে পাবো। যদিও 600cc ক্যাটাগরির থেকে ওপরে বাইক চাপা মানে বাইক রাইড করা মানে মাইলেজের কথাটা না ভাবাই আমার মতে বেস্ট অপশান। কারণ গাইজ, এরকম একটা হাই পারফরমেন্সের বাইক বা লিটার ক্লাস বাইক যখন কেউ চালাবে, সে টপ গিয়ারে একটা লিমিটেড স্পিড মেনটেন করে কখনোই চালাবে না, সেটা তোমরাও জানো, আমিও জানি। তো মাইলেজ সাধারণত খুব বেশি পাবে না, এটাই স্বাভাবিক ব্যাপার। সো গাইজ, চলো পরের ব্যাপারগুলোতে আসছি। তো এরপর আমরা আসছি সাসপেনশনের দিকে। সো গাইজ, কাওয়াসাকি ZX6R-তে আমরা ফ্রন্টে 41mm এর ইনভার্টেড ফর্ক দেখতে পাবো, ইউএসডি ফর্কস যেটা। এবং রিয়ারে আমরা মনোশক সাসপেনশন আমরা দেখতে পাবো। এরপর গাইজ, ব্রেকসের কথা যদি বলি তো আমরা অবভিয়াসলি ডুয়েল ডিস্ক উইথ ডুয়েল চ্যানেল ABS দেখতে পাবো। এবং ফ্রন্টে আমরা 310mm এর ডিস্ক প্লেট দেখতে পাবো এবং 4 পিস্টন ক্যালিপারের সাথে আসছে। এবং রিয়ারে আমরা 220mm এর ডিস্ক প্লেট দেখতে পাবো উইথ সিঙ্গেল পিস্টন ক্যালিপার। এবং এই বাইকটিতে হুইলস গাইজ দুটোই আমরা ফ্রন্ট এবং রিয়ারে আমরা 17 ইঞ্চের হুইল দেখতে পাবো। এবং টায়ার্সের কথা যদি বলি তো ফ্রন্টে আমরা 120/70 সেকশনের টায়ার দেখতে পাবো এবং রিয়ারে আমরা 180/55 সেকশনের টায়ার দেখতে পাবো। এবং টিউবলেস এবং রেডিয়াল টায়ার আমরা এই বাইকটা দেখতে পাবো। এরপর আসছি গাইজ বাইকের ওয়েটের দিকে। তো গাইজ, এই কাওয়াসাকি ZX6R-এর ওয়েট হচ্ছে 198 কেজি এবং এই বাইকের সিট হাইট হচ্ছে 830mm। এবং অবভিয়াসলি স্পোর্টস বাইক তো আমরা স্টেপড সিট অবশ্যই দেখতে পাবো। এবং এই বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 130mm। অবভিয়াসলি ফেয়ারিং বাইকস তো গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম হবেই, আমরা সবাই জানি। এরপর গাইজ, ইনস্ট্রুমেন্ট কনসোলের কথা যদি বলি তো আমরা এই বাইকটিতে কালারফুল TFT ডিসপ্লে আমরা দেখতে পাবো, একটু ছোট সাইজের। এবং আমরা অল ইনফরমেশান আমরা সমস্ত কিছু পেয়ে যাবো এই বাইকটিতে। এবং লাইটসের কথা যদি বলি তো অল LED লাইট সেটআপ আমরা দেখতে পাবো। এবং টেল সেকশানের যে টেল লাইটটা সেটা একদম সেম অ্যাজ কাওয়াসাকি ZX10R। এবং গাইজ, শিফট লাইট, হ্যাজার্ড ইন্ডিকেটর এবং কল SMS অ্যালার্ট সমস্ত ইনফরমেশান আমরা ডিসপ্লের মধ্যে দেখতে পেয়ে যাব। অ্যান্ড গাইজ, একটা জিনিস যেটা আমি তোমাদের সাথে প্রথমে শেয়ার করতে ভুলে গেছিলাম, যেটা হচ্ছে এই বাইকের ট্র্যাকশন কন্ট্রোল অ্যান্ড কুইক শিফটারের ফিচার্স আমরা অবশ্যই পাবো, যেটা আমার ভিডিও শুরুতে ইঞ্জিনের পারফরমেন্সের সাথে আমার বলা দরকার ছিল। সো এবং আমরা জিপিএস নেভিগেশন পাবো এই বাইকেতে এবং আমরা রাইডিং মোড সুইচ আমরা দেখতে পাবো এই বাইকটিতে।
এবং আমরা এই বাইকটিতে ক্রুজ কন্ট্রোলের অপশান আমরা পাবো না। এবং গাইজ এই কাওয়াসাকি ZX6R বাইকটি দুটো কালারের সাথে লঞ্চ করেছে। প্রথম হচ্ছে লাইম গ্রিন কালার, যেটা তোমরা ডিসপ্লেতে এখন দেখতে পাচ্ছ, আর একটা হচ্ছে মেটালিক গ্রে এবং ব্ল্যাকের কম্বিনেশানে। এরপর গাইজ ফাইনালে আসছি প্রাইসের দিকে। তো এই বাইকটির এক্স শোরুম প্রাইস হচ্ছে 11,20,000 রুপিস এবং এই বাইকটির অন রোড প্রাইস হচ্ছে 12,90,000, অ্যাপ্রক্স 13 লাখ রুপিস পড়বে তোমাদের এই বাইকটি কিনতে। এবং যদি এক্সট্রা কিছু ফিটিংস তোমরা লাগাও এই বাইকটির সাথে, সেটার জন্য আলাদা চার্জ তোমাদেরকে দিতে হবে। এবং গাইজ ওভারঅল কনক্লুশন যদি কথা বলি, তো পুরনো যে ZX6R ছিল তার তুলনায় যে নিউ ZX6R-এর লুকটা কতটা চেঞ্জ করেছে, সেটা তোমরা যতক্ষণ না দুটো বাইককে পাশাপাশি দেখছো ততক্ষণ তোমরা ভাবতে পারবে না। এই বাইকটিকে কতটা বাল্কি লুক দিয়েছে তোমরা সেটা অবশ্যই কিছুটা আন্দাজ করতে পারছো ভিডিওতে দেখে বা অন্য কোনো ছবিতে দেখে, এবং দুটো বাইকের তোমরা ইন্টারনেট থেকেও পিকচার ডাউনলোড করে দেখতে পারবে। এবং গাইজ তোমরা ইউটিউবে সার্চ করলে এর রাইডিংয়ের ভিডিও পেয়ে যাবে অন্য অনেক ইউটিউবারদের থেকে। তো আশা করছি ওখান থেকে তোমরা এর পারফরমেন্স সম্বন্ধে, রাইড পারফরমেন্স সম্বন্ধে কিছুটা অনেকটাই আইডিয়া তোমরা পেয়ে যাবে। অ্যান্ড গাইজ সত্যি কথা বলতে ZX 10R তো লিটার ক্লাস বাইক, বাট এই বাইকটার আমি পার্সোনালি খুব ফ্যান হয়ে গেছি। সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে আমার এই বাইকটি। তো চলো গাইজ ভিডিওটি আর লম্বা করব না, এখানে শেষ করছি। যদি কোনো ইনফরমেশান তোমরা মনে হয় যে আমি মিস করে গেছি, তোমরা অবশ্যই কমেন্টে লিখে জিজ্ঞেস করে নিও, আমি অ্যান্সার দিয়ে দেবো তোমাদেরকে। তো চলো, আর যদি কোনো এই বাইকের সাথে কোনো কম্প্যারিজন ভিডিও দেখতে চাও সেটাও তোমরা কমেন্টে জানাবে। এবং আমি যে রিসেন্ট যে লঞ্চ করেছি লাস্ট মান্থে ট্রায়াম্ফ ডেটোনা 660, সেটার সাথে অলরেডি কম্প্যারিজন ভিডিও একটা বানিয়ে রেখেছি, তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো। এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে ভিডিওটিতে ভালো লেগে থাকলে, আর চ্যানেলটা যতটা হয় বন্ধুদের সাথে শেয়ার করো। এবং গাইজ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।